গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফাইনালি 1744 কিলোমিটার অতিক্রম করে আমরা এসেছি কালকা থেকে ধরবো টয় ট্রেনে একেবারে ফার্স্ট কোচেই আমাদের সিট পড়েছে, আর ফার্স্ট সিট টিকিট হিসেবে যা শুনলাম। তো চলো কি দেখা হচ্ছে। আপাতত নেতাজি এক্সপ্রেসের জার্নি এখানেই শেষ। তোমাদের জানিয়ে দিই, আমরা যে টয় ট্রেনে উঠতে চলেছি সেটার নাম হচ্ছে শিবালিক এক্সপ্রেস, যেটার গন্তব্য হচ্ছে সিমলা স্টেশন পর্যন্ত। তো আমাদের নেতাজি এক্সপ্রেস কিছুটা টাইমের লেটে আসায় 5:17 নেতাজি এক্সপ্রেস থেকে নেমে টয় ট্রেনের আর ওয়েট না করে, টয় ট্রেন যেহেতু অলরেডি স্টেশনে দাঁড়িয়ে রয়েছে তাই জন্য টয় ট্রেনে উঠে পড়লাম। তো আমার যেহেতু ফার্স্ট টাইম টয় ট্রেনে, আমার কিন্তু বেশ এক্সাইটিং লাগছে উঠে। তো যখন চলবে তখন কতটা সুন্দর লাগবে বলো তো। আমার নিজের টয় ট্রেনটা এক্সপ্লোর করার সাথে সাথে তোমাদেরকেও আমি এই টয় ট্রেনের সিটের সব জায়গা আর টয়লেটটাও দেখাবো। বেশ নিট অ্যান্ড ক্লিন ছিল। আরেকটা কথা জানিয়ে দিই, প্রত্যেকটা সিটই কিন্তু খুব কমফোর্টেবল। সেটাকে মানে এই যে সিটগুলো আছে এইগুলোকে তোমরা মুখোমুখিও রাখতে পারো, যেমন দেখছো আমার পেছনের সিটটা ছিল মুখোমুখি, অথবা সামনের দিকে ঘুরিয়ে নিতে পারো। মানে যেদিকে ট্রেন চলবে সেদিকেও কিন্তু সিটগুলোকে ঘোরানো যায়, রোটেট করা যায় আর কি। তো বসে পড়েছি আমরা, ট্রেন ছেড়ে দিয়েছে অলরেডি। ফার্স্ট ভিউ পাহাড় দেখে দিলে তোমরা, আমরাও দেখলাম কি দারুণ লাগছে। পিঙ্ক আকাশ, পিঙ্ক আর নীল তার মধ্যে, আর বেগুনি। হ্যাঁ দেখিস তো কেমন লাগছে, পিঙ্কি আকাশ। মানে জাস্ট এনভায়রনমেন্টটা কি দারুণ। ট্রেনটা পাহাড় আর সবুজ গাছপালাদের মধ্যে দিয়ে যাচ্ছে। পাহাড়টা যদিও এখন কুয়াশায় ঢেকে আছে, আস্তে আস্তে ক্লিয়ার হবে। এবং তাদের যে এই সবুজ গাছপালাদের যে স্মেল, ওটাকে মুখে ভাষায় প্রকাশ করা যাবে না। তো ওটা সুন্দর লাগে, মানে পুরো দিল ফ্রেশ হয়ে যায়। দেখো সিনারি এনজয় করার সাথে সাথে কি সুন্দর সানরাইজ হলো, আর পুরো সূর্যটা একেবারে অরেঞ্জ হয়ে আছে। তখন তো চোখই সরছিল না দেখতে। এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, মনে হচ্ছে দেখেই যায়। আর সেই মুহূর্তটা আমার মনে পড়ে যাচ্ছিল, এত সুন্দর। দেখতেই পাচ্ছ ফার্স্টে দেখো এর মধ্যে আছে ব্রেড, এখানে একটা ম্যাঙ্গো জুস দিয়েছে, এর মধ্যে আছে অমলেট এন্ড স্যালাড দিয়েছে, এটা সস বাটার। এখন নেমেছি হচ্ছে বারক বলে একটা স্টেশনে। মানে এখানেই সবচেয়ে বেশি বড় হল্ট আছে, 15 মিনিট প্রায় দাঁড়াবে এখানটায়। তো এখানে আমরা কিছুক্ষণ দাঁড়ালাম, কারণ আগের স্টেশনটা আমাদের নেমে যেতে হয়েছিল, তাড়াতাড়ি হল্ট দিয়ে দিয়েছিল, ঠিক আছে। ওই জন্য আমরা এখানে নামলাম, ওখানে ফটো কিছুই তুলতে পারিনি। তো এখানটায় নেমে একটু ফটো তুলি, দেখি আর এনজয় করি। ভিউটা তো দুর্দান্ত এখানকার। বারক বলে সেই স্টেশনটা এখানে। একটা কথা বলি, দার্জিলিংয়ে আমাদের টয় ট্রেন চড়ার কথা ছিল, বাট টাইমের অভাবের জন্য আমাদের চড়া হয়নি। সেই আশাটা এখানে এসে পূর্ণ হয়ে গেল। 4 ঘন্টা ধরে আমরা টয় ট্রেনে এখানে বেশ সিমলা পৌঁছাবো। খুব ভালো লাগছে আমাদের, যে প্রকৃতির মাঝে আমরা হারিয়ে গেছি, মনে হচ্ছে আমরা দেখতেই থাকি। আর তার সাথে সাথে ক্যামেরা বন্দি তো করতেই হচ্ছে আমাদের। মানে প্রকৃতি এতটা তো সুন্দর লাগছে, পাহাড়ের গায়ে লাগছে, দুর্দান্ত লাগছে, খুব সুন্দর। তার সাথে সাথে তোমরাও এনজয় করো সিনারিগুলো, দেখো। অভিজ্ঞতা আমাদের পুরো সবুজে সবুজ। এরকম লাগছে প্রকৃতির মাঝে হারিয়ে। আওয়াজে কোথায় কিছু শোনা যাচ্ছে না, প্রকৃতির মাঝে পুরো আমরা হারিয়ে গেছি। মনে হচ্ছে আরো কখন আমরা আরো এক্সপ্লোর করি। হ্যাঁ, এখনো তো আরো বাকি আছে। সবে শুরু হলো, জাস্ট শুরু হলো। খুব টায়ার্ড আছি, কিন্তু তা বলেও
প্রকৃতির মাঝে হারিয়ে মনে হচ্ছে আমরা জগতে চলে এসেছি, সবুজের জগৎ। এই আনন্দ এর ভাষা চোখ দিয়ে দেখতে হবে, আর এটা মনের অন্তরে অর্থাৎ এই স্মৃতিটাকে ধরে রাখতে হবে, এই আনন্দ প্রকাশ করানো যায় একদম। তো গাইস আমরা এখন সামার হিল রেল স্টেশন পার করে চলে যাচ্ছি সিমলার। সামার হিলের পরেই ঠিক পরে সিমলাটা, সিমলা রেল স্টেশন। তো তার উদ্দেশ্যে আমরা এগিয়ে যাচ্ছি, আর আমাদের কোথাও স্টপেজ নেই। ওখানেও স্টপেজ ছিল না, জাস্ট যেমন যায় ওরকমই গেল, এরপরে ডাইরেক্ট সিমলা রেল স্টেশন। মুখ চোখের অবস্থা খুব খারাপ, সকালবেলা উঠেই চলে এসে বুঝতেই পারছো। বাবা হাঁটছে সামনে, আমাদের গাড়ি মনে হয় এসে গেছে। পূর্ব দৃশ্য দেখো, এখান দিয়েই দেখা যাচ্ছে, সুন্দর লাগছে। তো আমরা পৌঁছে গেছি, গাড়ির জন্য ওয়েট করছি, বাবা দিয়ে কন্ট্যাক্ট করছেন। তো চলো গাড়ি আসার ওয়েট করা যাক। তো তোমাদের জানিয়ে দিই, আমাদের এই ফুল ট্যুরটা অ্যারেঞ্জ করেছে হচ্ছে ট্যুর পিকার্স। ট্যুর পিকার্সের রেফারেন্সেই আমরা এসেছি। ট্যুর পিকার্স সমস্ত গাড়ি, হোটেল এবং ঘোরার জায়গা, যা যা স্পট আছে সবটাই অ্যারেঞ্জ করে দিয়েছেন। তোমরা চাইলে উইদাউট ফুড এবং উইথ ফুডও নিতে পারো, আমরা নিয়েছি উইদাউট ফুডটা। তো এটাই বলার ছিল, ঘোরা খুব আকর্ষণীয় হতে চলেছে, তোমরা দেখতে পাশে থেকো। তো ফাইনালি আমরা এখন সিমলার বুকে নেমে পড়েছি। তো এখন যাব হোটেলে, হোটেল থেকে দেন আমরা ফ্রেশ হয়ে আবার বেরোবো ঘুরতে। দেখো এখানে রাস্তায় একটু ভিড় দেখতে পাচ্ছ তোমরাও, কারণ এখানে জানা গেল যে মানে আমাদের ড্রাইভার আঙ্কেল বললেন যে এখানে এমএলএ যিনি আছেন তার ছেলের বিয়ে, তো ওই জন্যই রাস্তায় একটুখানি ভিড় ছিল। তো যাই হোক, ভিড় কাটিয়ে আমরা চলে গেলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। তো দেখো এইখানে যেখানে দাঁড়িয়েছি এখান দিয়ে আমাদের হোটেলটা দেখা যাচ্ছে, হোটেল রাজদূত। তো চলো আস্তে আস্তে আমরা নিচে নামি, দেন তোমাদেরকে আমি ফুল আমাদের রুম ট্যুর সমস্ত কিছু দিচ্ছি। এই যে একেবারে কাছে খুব সুন্দর ভিউ ছিল, তোমাদের সবটাই আমি শেয়ার করব। রুম, এখানে একটা আলমারি আছে, এখানে লাগেজ রাখার জায়গা। সবার আগে যেটা মেন আকর্ষণীয় সেটা হচ্ছে ভিউ বাইরের। দেখো কতটা সুন্দর লাগছে, এখান দিয়ে সব পাহাড়, বাড়ি ঘর সব দেখা যাচ্ছে। আর এই যে বেড, নিট অ্যান্ড ক্লিন, এখানে টিভি, আর এখানে যে টয়লেট। Your consent, I am recording this. शिमला इज द ओनली वन कैपिटल इन नॉन पोल्यूशन, जो कि ऐसी राजधानी हिंदुस्तान के अंदर है जो कि नॉन पोल्यूशन। इसमें 2-3 चीज़ों का बहुत ध्यान रखना है। आप मेरे लिए टूरिस्ट नहीं हो, आप मेरे लिए परिवार का हिस्सा हो। 2-3 चीज़ें, अगर आप स्मोकिंग करते हैं वहाँ कहीं भी स्मोकिंग नहीं करें, और खासकर स्मार्ट सिटी, क्लीन सिटी। हम लोगों का सबका साथ होगा तभी हम इसको क्लीन सिटी बना सकते हैं। कहीं भी कोई भी कचरा होगा उसको चुपचाप से जेब में छुपा देना, जहाँ आपको डस्टबिन लगता है वही जाए। तो तीसरी, अगर आप जर्दा पान गुटखा बैन है हिमाचल के अंदर खाते हैं, कहीं भी गलती से
रुकना नहीं है। अगर आप रुकेंगे आपको पता है कि वो अपने रुक के चलेंगे, लेकिन यहाँ पे कैप्चर कर लेगा कैमरा, आगे जाएंगे आपको पकड़ेगा, वो चलान नहीं करेगा, 200-500 रुपया देकर छोड़ेगा। हिमाचल पुलिस सबका सहयोग देती है, सबका साथ देती है, लेकिन वो सीधा पनिश करती है 2 दिन 3 दिन के लिए आपको जेल में। जी आप ये रूल है 4050 और खास कर इसमें कॉल कर दीजिएगा, कहीं भी घूमोगे, शिमला घूमने जाओगे, कहीं भी घूमोगे, क्या कौन है सफाई का ध्यान रखना खास। ये तो इसके लिए डांट भी पड़ता है मुझको। सफाई का ध्यान रखोगे। देखो आप पैसा खर्च के आए मेरे पास, तो मेरा फर्ज बनता है कि आपका टूट खराब होगा। अगर टूट खराब होगा तो आपको दुख नहीं होगा, उससे ज़्यादा मुझे होगा, क्योंकि आप मेरे परिवार का हिस्सा हैं। अगर मैं अच्छी सर्विस दूँगा, अच्छी आपको खाना भी खिलाऊँगा, बढ़िया खाना जो रेस्टोरेंट में खाना खा रही हो आपको बहुत अच्छा खाना, और जाने के टाइम मुझे और कुछ नहीं चाहिए, मैं आपसे रखूँगा, अच्छी सर्विस दूँगा। उसके बाद এখন আমরা ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। তো এরপর আমরা কি কি স্পট ঘুরলাম সেটা না হয় নেক্সট পার্টের জন্যই তোলা থাক। তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট পার্টে সিমলার। আর আগের ব্লগটা যদি কেউ তোমরা না দেখে থাকো প্লিজ গিয়ে চেক আউট করে নাও। তো এখনো পর্যন্ত আমার এই ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানিও কমেন্ট সেকশানে। আর ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন বাই, আবার দেখা হচ্ছে নেক্সট পার্টে।